আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস। দেশের স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক অঙ্গনে স্বাধীনতার ব্যাখ্যা নিয়ে রয়েছে নানান আলোচনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, বরং যারা এ কথা বলেন তারা আজকে স্বাধীনতা দিবসের মর্যাদা খাটো করতে চান। সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শের পার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সবাই একত্রিত হবে। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তবে দ্বিতীয় স্বাধীনতা ধারণার বিরোধিতা করে তিনি বলেন, যারা এ কথা বলেন তারা প্রকৃত স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। তবে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রতিপক্ষ, নির্বাচন হবে না এমনটা আমরা বিশ্বাস করতে চাই না। তিনি আরো বলেন, যদি নির্বাচন না হয় তবে সময়ই বলে দেবে বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে। তবে এখন পর্যন্ত তারা বিশ্বাস রাখতে চান যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।